যেখানে শাকিব খানের ভক্তরা বিরক্ত হয়ে নায়িকা ইথিকা পালকে চাচ্ছে না, তাদের না চাওয়াকে সম্মান না জানিয়ে আপনারা বলতেছেন এই যে নিউজগুলো হচ্ছে ইথিকা পালকে চাই না, এই নিউজগুলো নাকি আপনাদের ছবির ক্ষতি করতেছে। ওয়াটা হাস্যকর কথা। এর চাইতে হাস্যকর আর কিছু আছে ভিউয়ার্স? আমরা নায়িকা ইথিকা পালকে চাই না, এখন এ বিষয়ে কথা বললে নাকি ছবির ক্ষতি হয়, সিনেমার ক্ষতি হয়। আর ঠিক এমনটাই প্রিন্সের টিম আমাদেরকে জানিয়েছে। তারা চাচ্ছে না ইথিকা পালকে, যে আমরা চাই না এটা নিয়ে নিউজ করতে। এবার বোঝেন ঠেলা। শাকিব খানের ভক্তদেরকে পরিচালক সাহেবরা যে কতটা সম্মান করেন, তাদের চাওয়া পাওয়াকে যে কতটা মূল্যায়ন করেন, এবার বুঝছেন তো আপনারা? আপনারা আর কত বোকা থাকবেন ভাই? সময় এসেছে, যারা আমাদের কথা শুনবে না, যারা শাকিব খানের ভক্তদেরকে পাত্তা দিবে না, তাদেরকে বয়কট করার সময় এসেছে। তারা অতীত থেকে শিক্ষা নেয়নি, তারা শিক্ষা নেয়নি দরদ থেকে, তারা শিক্ষা নেয়নি রাজকুমার থেকে। এর মাঝখানেও আর একটা সিনেমা আছে, আমি সেই সিনেমার নামটা বললাম না। তারা শিক্ষা নেয়নি। শাকিব খানের ভক্তদের মনের মতো না হলে তারা যে কি করতে পারেন, এটা আমরা গলুয়ে দেখেছি, বিদ্রোহীতে দেখেছি, আরও অনেক সিনেমায় আমরা দেখেছি। আমি আর সেই সিনেমাগুলোর নাম বললাম না। সো প্রিন্স জনাব যিনি বানাচ্ছেন, আপনাকে আমি বলতেছি শাকিব খানের ভক্তদের চাওয়াকে প্রাধান্য দিন, তাদের চাওয়া পাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না। এটা দিন শেষে আপনার সিনেমার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমরা আপনার সিনেমার পক্ষে, আমরা আপনার সিনেমার সেই লেভেলের প্রচারণা চাই। আপনার সিনেমাটা খুব ভালো একটি সিনেমা হোক, আমরা সেটাও চাই। কিন্তু দর্শক যেটা চাচ্ছে না, দর্শক যাকে চাচ্ছে না, তাদেরকে দর্শকের উপরে চাপিয়ে দেওয়াটা আপনার মিস্টার ভালো হচ্ছে না আপনার কাজটা। আপনাকে আমরা খোলাখুলিভাবে বলতে চাই, শাকিব খানের ভক্তদেরকে অবজ্ঞা করবেন না, তাদের চাওয়া পাওয়াকে এভাবে উপেক্ষা করবেন না। তারা দিন শেষে বাংলা সিনেমার আসল শক্তি। এই শাকিব খানের ভক্তরাই কিন্তু শাকিব খানের সিনেমাগুলোকে 5 বার 10 বার 20 বার করে হলে গিয়ে দেখে থাকেন। সো যাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ইথিকা পাল ছাড়া চলবে না, এই চরিত্রের জন্য একমাত্র ইথিকা পাল ফিট, তাকে ছাড়া আমরা কাউকে কল্পনাও করতে পারি না, এই বাকওয়াস, এই ফালতু কথা, এগুলো বন্ধ করেন। এখনও সময় আছে, এগুলো বলা বন্ধ করেন। দর্শক কি চায়, দর্শক যাকে চায় তাদেরকে নেবেন। দর্শক হচ্ছে সিনেমার আসল প্রাণ। আজকে দর্শক, আপনার ছবি হলভর্তি হলে আপনার ছবি ব্যবসা হবে, আর যদি দর্শক হল শূন্য হয় আপনার ছবি ব্যবসা করবে না না না। সো এখনও সময় আছে, দর্শকদেরকে সম্মান করুন, দর্শকদেরকে সম্মান দিতে শিখুন। মিস্টার পরিচালক, আপনার সিনেমার ক্ষতি হচ্ছে। আমরা একজন নায়িকাকে চাচ্ছি না, এতে আপনার সিনেমার ক্ষতি হচ্ছে। আর যখন আমরা দলবদ্ধভাবে আপনার সিনেমাকে বয়কটের ঘোষণা দিব, তখন কি হবে? প্রিন্সের প্রযোজক যিনি আছেন, ম্যাডাম, আপনি আমাদের শত্রু না, আপনার সিনেমাও আমাদের শত্রু না, শাকিব খানও আমাদের শত্রু না। আমরা আপনাদের পক্ষে। কিন্তু আমরা যে সব নায়িকাকে চাই না বা যে পাত্রপাত্রীকে চাই না, সেটাকে যদি সম্ভব হয় আপনারা ছুঁড়ে ফেলে দিন। তা না হলে ভবিষ্যতে আপনাদের কপালে, এই কপালে দুঃখ আছে বলে দিলাম। খবরদার, দর্শকরা যা চায় তাই করুন, দর্শকদের বিপক্ষে যাবেন না। আর দর্শকদেরকে হুমকি দামকি দেওয়া বন্ধ করুন। দর্শকরা যাকে পছন্দ করে না, সেটা নিয়ে তারা বলতেও পারবো না। কোত্থেকে শিখেছেন এটা? ভক্ত মানে ভক্ত, ভক্তরা যা চাইবে, যা ভাল লাগবে, যা ভাল লাগবে না, সব কিছু বলবে, পছন্দ অপছন্দ সব কিছু বলবে। সাকিবিয়ানরা, ভিউয়ার্সরা, এ বিষয়ে আপনারা কি বলতে চান জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।